হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিনজিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। টুডে ইজ 19th মার্চ, টিউসডে। সকাল 8টা নাগাদ আমার ঘুম ভেঙে যায় আক্কেল দাঁতের ব্যথার চোটে। প্রথমে ভেবেছিলাম যে পেন কিলারটা ডক্টর সাজেস্ট করেছে সেটাই নিয়ে নেব, বাট তারপরে সৌভিককে বললাম যে না, একবার ডাক্তার দেখানোটা উচিত। আমি যে ডেন্টিস্টকে দেখাই তিনি সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি নিজের ক্লিনিকে বসেন, আবার সন্ধে 6টা থেকে রাত 9টা অবধি বসেন। তো আমি আর সৌভিক ঠিক করলাম যে আমরা ফার্স্ট আওয়ারেই যাব, বিকজ সৌভিক একবার অফিস চলে গেলে ওর পক্ষে তাড়াতাড়ি বেরিয়ে আসাটা সম্ভব হবে না। তো আমি ঝটপট দুটো বেডরুম গুছিয়ে নিলাম, আর তারপর আমার আর তুলির জন্য বানানা মিল্কশেক বানালাম ব্রেকফাস্টে। ব্লেন্ডিং জারে কলা, পরিমাণ মতো দুধ, চিয়া সিডস আর আমন্ডস দিয়ে এই ডিলিশিয়াস অ্যান্ড ফিলিং ব্রেকফাস্ট আইটেমটা আমি বানিয়েছিলাম। ডাক্তারবাবু বললেন আক্কেল দাঁত বেরোনোর সময় একটু কষ্ট দেবেই, যেটা সহ্য করে নিতে হবে। তো উনি 3টে ওষুধ আমাকে প্রেসক্রাইব করেছিলেন আর বলেছিলেন যে বারে বারে নুন জলে কুলি করে নিতে। এখন বাজে 11:30। আমি আর সৌভিক জাস্ট বাড়ি ফিরলাম। এসে আমি ওর টিফিন আর জলের বোতলটা গুছিয়ে দিয়েছি। ও আর কিছুক্ষণের মধ্যেই অফিসের জন্য বেরিয়ে যাবে। ও বেরিয়ে গেলে তারপরে আমি মেশিন চালাবো, জামা কাপড় কাচতে দেবো। সাবধানে যাবি। বাই। যখনই কোনো ইম্পর্ট্যান্ট কাজের জন্য বেরোবো তখন আমাকে অবস্ট্যাকলস ফেস করতে হবেই, সেটা মাইনার অবস্ট্যাকলও হতে পারে আবার মেজরও হতে পারে। তো আজকে যখন ডাক্তার দেখানোর জন্য বেরোলাম, ভালো ট্রাফিক জ্যাম পেলাম। তারপর ডাক্তারের কাছে ওই 10টা 10 নাগাদ পৌঁছে গেলাম। ওনার আসার কথা ছিল 10টায়, বিকজ ওনার টাইমিং হচ্ছে সকালের 10টা থেকে 2টো, বাট উনি এলেন 10টা 40-এ। তো ততক্ষণ বসে থাকলাম। তারপর তো 5 মিনিটে উনি দেখে আমাকে ওষুধ দিয়ে দিলেন, ওষুধ নিলাম। ফেরার সময়ও ট্রাফিক জ্যাম পেলাম। তারপরে বাড়ির কাছে চলে এসেছি, মানে জাস্ট বাড়িতে ঢুকবো, দেখছি রাস্তায় কাজ হচ্ছে। সৌভিককে আবার গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি আসতে হলো। যাই হোক, সৌভিক তো বেরিয়ে গেছে যেমনটা দেখতেই পেলে। এইবারে আমি জামা কাপড়গুলো কাচতে দিয়ে দিই। এখন বাজছে 12:15। মামুনি কাজ করে চলে গেছে আর আমি চলে এসেছি কিচেনে। ব্রেকফাস্টে যে কটা বাসন পড়েছে সেগুলো তাড়াতাড়ি ধুয়ে নেব। এই যে আমার সমস্ত জামা কাপড় কাচা হয়ে গেছে আর আমি মিলে দিয়েছি। আজকে সব কিছু ব্যালকনির ভেতরেই মেলেছি, বাইরে কিছু মিলিনি, কজ মেঘলা করে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন বাজে 1:10 মতো আর আমি এবারে স্নানে যাব, বাট তার আগে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস আনিয়েছি, সেগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। রাতে পনির বাটার মশালা বানাবো, তার জন্য এই যে কাজু আর মাদার ডেয়ারির পনির অ্যান্ড আমুলের ফ্রেশ ক্রিম, এছাড়া ব্রেডও আনিয়েছি। এখন বাজছে 1:25। আমার স্নান করে ঠাকুর দেওয়া হয়ে গেছে, এবারে লাঞ্চটা করে নিই। আজকে লাঞ্চে ভাতের সাথে হয়েছে আম ডাল, কাতলা মাছের ঝাল আর এঁচোড় চিংড়ি। আর যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, তাই আমার এঁচোড়ের তরকারিটা মাম্মাম আলাদা করে বানিয়েছিল। আচ্ছা, 6:05 আর তুলিকে এইমাত্র চা বিস্কুট দিলাম, ও খেলো। আমার চকলেট হরলিক্সও রেডি আছে, আমি সন্ধে দিয়ে খাবো। পনির বাটার মশালার জন্য পেঁয়াজ আর টমেটো লাগবে, সেগুলো কেটে নিয়েছি। আর সন্ধ্যের জন্য আজকে মুড়ি মাখবো, তার জন্য পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা আর ধনেপাতা চপ করেছি। দেখো তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে পনির বাটার মশালার জন্য কাটা পেঁয়াজ আর টমেটো। আর এখানে ধনেপাতা ছাড়া আর একটুখানি শসা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না, বাট এটাতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আছে, এটা মুড়ি মাখার জন্য। আর এই হলো আমার চকলেট হরলিক্স এখানে রেডি। এই যে আমার আর তুলির মুড়ি মাখা রেডি। মুড়িটা খেয়ে নিই আমি, তারপরে পনির বাটার মশালা বানানো স্টার্ট করব। পনির বাটার মশালা বানানোর জন্য প্রথমেই একটা পেস্ট তৈরি করে নিতে হবে। গোটা জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা আর কাজু বাদাম দিয়ে।
এটাকে এবার ব্লেন্ড করে পেস্টটা তৈরি করতে হবে, বাট এটা ঠান্ডা হোক। যতক্ষণ এটা একটু ঠান্ডা হচ্ছে আমি পনির কিউবসগুলো ভেজে নেব। এই যে পনিরটাকে হালকা করে তেলে সাঁতলে নিচ্ছি, বেশি কড়া করে ভাজার দরকার নেই, কারণ বেশি ভাজলে আবার পনির শক্ত হয়ে যায়। পনির আমার এখানে হালকা করে সাঁতলে নেওয়া হয়ে গেছে, অ্যান্ড মাই পেস্ট ইজ অলসো রেডি। আর আলাদা একটা কড়াই সাদা তেল আর বাটার গরম করছি। গরম হয়ে গেলে এটাতে মশলা দেব, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে ভালো করে কষিয়ে নেব, তারপরে এই যে পেস্টটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেব। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি করে দিয়েছি, ভয় পাওয়ার কোনো দরকার নেই, বিকজ এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে তো ঝাল হয় না, বাট কালারটা দারুণ আসে। তৈরি করা পেস্টটা আমি দিয়ে দিয়েছি আর এখন ভালো করে মিক্স করছি। এবারে কিন্তু জল দেব, জল দিয়ে দিয়েছি। এবার খানিকক্ষণ ফোটাতে হবে, ফুটে উঠলে আমি ভাজা পনিরগুলো অ্যাড করে দেব। পনির আমি দিয়ে দিয়েছি, এবার খানিকক্ষণ এটা রান্না হবে। তারপরে আমি কসুরি মেথি দেব, ফ্রেশ ক্রিম দেব, আবার উপর থেকে কিন্তু বাটার দেব। এই যে স্ট্যান্ডিং টাইম দিয়েছি, ফ্রেশ ক্রিম আর বাটারটা দেওয়ার পরে তুলিকে একটু টেস্ট করালাম, ও তো বললো হেভি হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো। আমাদের পনির বাটার মশালা একদম রেডি। এই যে পনিরগুলো, আর আমি নামানোর পর আবার উপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। গন্ধটা তো মারাত্মক বেরিয়েছে। এবারে সবাই খেয়ে বলবে যে কেমন হয়েছে। রান্না তো হয়ে গেছে, এইবারে আরেকটা কঠিন কাজ হলো এই যে পেছনে এত বাসন পড়েছে, এগুলো সব ক্লিন করে রাখা। এখন বাজে 9:05। রান্না টান্না সেরে আমি আর তুলে একটু ছাদে হাঁটতে গেছিলাম, দিয়ে সবিক অফিস থেকে এসে আমাদেরকে জয়েন করলো। জাস্ট এইমাত্র নিচে এলাম। এই যে আমরা সবাই ডিনারে বসে পড়েছি। বলো কেমন হয়েছে? খুব সুন্দর। এই যে আমার মা বানিয়েছে, এটা কি নাম? এটা পনিরের, এটা কি নাম? পনির বাটার মশলা। পনির বাটার মশলা দারুণ খেতে হচ্ছে, দারুণ টেস্ট। সবাই খাচ্ছে, কথা বলতে পারছে না। খাও। তুলি বল। ঠিক আছে, এখন বাজে 11:15। খাওয়া দাওয়া তো আজকে বেশ ভালো হলো। খেয়ে এসে আমি সবিকা তুলি গল্প করছিলাম, এবারে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি থাক। যদি ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।